আছে 30শে জুনে? মানে আমি একটা জিনিস ভাবছিলাম, কারণ এটা তো পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এরই মধ্যে যে ডক্টর ইউনূস কিংবা তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিংবা তার সরকার কিন্তু যেই বিষয়গুলো নিয়ে তীব্র আপত্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কিংবা রাজনৈতিক দলগুলোর, যে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর, সামরিক করিডর দেওয়া, সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন এমন কোনো ঘোষণা তারা দেননি। এবং আমরা জানতাম যে বিশেষভাবে সামরিক করিডর তৈরির যে পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের কাছে এসেছে বা যে নির্দেশ এসেছে, যে কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি অংশকে নিয়ে ইউনূস সরকার কাজও শুরু করেছিল, ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাজও করছিলেন, যেই রসদ সরবরাহকারী সামরিক চ্যানেলের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে চায় বাংলাদেশ সেনাবাহিনী রাখাইন রাজ্য নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সহায়তা দেবে, যখন আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে যাবে। সেই যুদ্ধটি কিন্তু এই বর্ষা মৌসুমের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আরাকান আর্মি যে শুরু করা সম্ভব নয়, সেটাও সামরিক বাহিনীকে জানিয়েছে। তারা বলছে এই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পার হয়ে সেপ্টেম্বর মাসে আসলে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সেই সশস্ত্র যুদ্ধে যেতে চায়। কাজেই সেপ্টেম্বরের মধ্যে যাতে এই করিডর, মানবিক করিডর এবং সামরিক করিডরের কাজটি বাংলাদেশ গুছিয়ে আনতে পারে, যাতে সেই সময়ে প্রয়োজন মতো আরাকান আর্মিকে সকল সরবরাহ বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী করে যেতে পারে। তাহলে সেপ্টেম্বর 2025 একটা সময় যেটা খুব গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তারা এরই মধ্যে জাতিসংঘকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রক্ষায়। তাহলে কি সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটা প্রক্সি ওয়ারে বা রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সরকারের মধ্যকার লড়াইয়ে জড়িয়ে ফেলার পর্যন্ত অপেক্ষা করতেই ডক্টর ইউনূস এই সময়টা বাড়িয়ে নিতে চাইছেন? মানে সেপ্টেম্বরে সবে যুদ্ধ শুরু হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই কি একমাত্র কারণ? আর কি কারণ থাকতে পারে? ডক্টর ইউনূস সরকারের আর কি কি পরিকল্পনা আছে, যেসব পরিকল্পনার কারণে তার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব? বন্দরগুলো লিজ দেওয়ার যে পরিকল্পনা প্রবল প্রতিরোধের মধ্যে পড়েছে, সেই বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোকে লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরে এসেছেন বা তার অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে, এমন কোনো কথা তারা বলেন নাই। তাহলে এই যে বন্দরের টার্মিনালগুলো বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া নিয়ে কথা হচ্ছে, সেই কথা, সেই আলাপটি এগিয়ে নিতে কি ডক্টর ইউনূসের আরো সময় দরকার, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে অন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন যেগুলো গোপনে চলছে এবং আমরা এখনো কোনো সূত্রে সে খবর পাইনি? যেমনটা তারা আশা করেছিলেন মানবিক করিডর, সামরিক করিডর দেওয়ার ক্ষেত্রেও খবরটি শেষ পর্যন্ত প্রকাশ পাবে না এবং তারা তাদের পরিকল্পনা মতো কাজটি এগিয়ে নিতে পারবেন। মানে ডক্টর ইউনূসের 30শে জুন পর্যন্ত থাকবার এই আকুতি আসলে সত্যিকার অর্থে আমার মনে নানা রকম সন্দেহের জন্ম দিচ্ছে। তবে ঠিক কি কারণে তাকে 30শে জুন পর্যন্ত থাকতেই হবে, তার কোনো সঠিক উত্তর বা নিশ্চিত উত্তর আমার কাছেও নেই। তবে আরেকটা খুব সরল উত্তর হতে পারে। অনেকেই বলছিলেন 30শে জুন বা জুনে নির্বাচন নিয়ে যাওয়া মানে বাংলাদেশে আসলে নির্বাচনটি একেবারেই অনিশ্চিত হয়ে পড়া। কারণ ডিসেম্বরের শুষ্ক মৌসুমে নির্বাচন না হয়ে এই সরকার যদি সত্যি সুসংহতভাবে আরো 1 বছর খানেক তাদের ইচ্ছামতো পরিকল্পনা এবং ইচ্ছামতো সময়সীমা ধরে এগুতে পারে এবং তাদের রাজনৈতিক পরিস্থিতি সুসংহত করতে পারে, তাহলে জুনে গিয়ে নির্বাচনের সম্ভাবনা প্রায় শূন্য। কারণ মনে রাখতে হবে জুনে বাংলাদেশে ঘোরতর বর্ষা এবং এই ঘোরতর বর্ষায় বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব হয় না সাধারণভাবে। এবং এর আগে জুনে নির্বাচন হওয়ার জন্য প্রস্তুতির সময়টাতে বাংলাদেশে রমজান মাস আসবে, বাংলাদেশে রোজার মাস যাবে, সেই সময়টাতে বড় ধরনের কাজ এগিয়ে নেওয়া কঠিন এবং এর পাশাপাশি আছে এসএসসি, এইচএসসি পরীক্ষা। কাজেই
এসএসসি এইচএসসি পরীক্ষায় যখন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যস্ত থাকবে, তারপর রোজার মাস যাবে, এরপর প্রস্তুতি নিয়ে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বর্ষাকালে, ঘোর বর্ষায় জুন মাসে নির্বাচন এক রকমের অনিশ্চিত, এক রকমের অসম্ভব। এবং তখন আসলে নির্বাচন কমিশনের তরফেই বলা হবে যে এই নির্বাচন অনুষ্ঠান এই সময়টায় অসম্ভব, কাজেই নির্বাচন আরো পিছিয়ে নেওয়া উচিত। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 30শে জুন পর্যন্ত থাকবার আকুতি কি এই কারণে যে তিনি জানেন একবার ডিসেম্বরের ডেডলাইন পার করে তিনি যদি জুন পর্যন্ত নির্বাচনটিকে নিয়ে যেতে পারেন, তাহলে আসলে 2026-এর ডিসেম্বর কিংবা আবারও 2026-এর ডিসেম্বরে গিয়ে 2027-এর জুন কিংবা অনন্তকাল তিনি আসলে শুধুই নির্বাচনের তারিখ বদল করে একরকমের তার সরকারের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নিতে পারবেন। মানে এটাও একটা সম্ভাবনা হতে পারে বটে। তবে খুবই কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে কি কারণে প্রয়োজনে আগে প্রতিশ্রুতি পত্র হাতে লিখে স্বাক্ষর করে দিয়ে হলেও 30শে জুন পর্যন্ত তার ক্ষমতাকে বাড়িয়ে নিতে চাইছেন ডক্টর ইউনূস। 30শে জুন পর্যন্ত তাকে থাকতেই হবে এবং 30শে জুনের একদিন বেশিও যে থাকবেন না তিনি, সেজন্য প্রয়োজনে তিনি খত লিখে দিতে রাজি আছেন। মানে তিনি রীতিমতো প্রমিসারি নোট, এই শব্দটা ব্যবহার করেছেন মাহমুদুর রহমান মান্না, মানে একটা অঙ্গীকার পত্র অগ্রিম রাজনৈতিক দলের নেতাদের লিখে দিতে রাজি আছেন। তবু তাকে 30শে জুন পর্যন্ত ক্ষমতায় থাকতে দিতে হবে। 30শে জুন পর্যন্ত যে অন্তত তাকে থাকতেই হবে, মানে তারিখটাকে ডিসেম্বর থেকে সরিয়ে 30শে জুনে নিয়ে যাওয়া যে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা হঠাৎ করে এই দফায় যখন বিএনপি এই পদত্যাগ করে ফেলবো নাটকের মধ্যেও বলে বসলো যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে ফেলেন তাহলেও বিকল্প আছে, কিন্তু নির্বাচন 30শে ডিসেম্বরের মধ্যেই হতে হবে। আর জামায়াতে ইসলামীও ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে বলে এলো যে নির্বাচনের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ তারা বলে দিচ্ছে না বটে, কিন্তু তারা মনে করে যে রোজার পরপর নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যাওয়া ভালো, মানে নির্বাচনটি এমন দেরিতে নিয়ে যাওয়া উচিত না যাতে জনগণ অধৈর্য হয়ে পড়তে পারে। মানে তারাও ঠিক জুন পর্যন্ত ঠেলে ডক্টর ইউনূসকে সময় দিয়ে দিতে এক কথায় রাজি হয়ে না যাওয়ার পরদিন যখন ডক্টর ইউনূস ছোট ছোট দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা শুরু করলেন, মাহমুদুর রহমান মান্না, মুজাহিদুল ইসলাম সেলিম, বামপন্থী গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যখন তিনি বৈঠক করছিলেন, তখন তিনি আসলে মন খুলে কথা বলেন এবং তিনি এমন কথাও বলেন বলে মাহমুদুর রহমান বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন যে ডক্টর ইউনূস বলেছেন প্রয়োজনে তিনি একটা প্রমিসারি নোট বা একটা প্রতিশ্রুতি পত্র বা একটা অগ্রিম পদত্যাগ পত্র নাকি দিয়ে রাখতে রাজি আছেন, যেখানে লেখা থাকবে 30শে জুনের একদিন বেশিও তিনি ক্ষমতায় থাকবেন না। এবং আমরা দেখলাম তার প্রেস সচিবও সেদিন থেকেই সংবাদ মাধ্যমের সামনে বেরিয়ে এসে বললেন ডক্টর ইউনূস 30শে জুনের একদিন বেশিও ক্ষমতায় থাকবেন না। তার মানে এই নাটকের মধ্যে পরিষ্কার হয়ে গেল ডক্টর ইউনূস কিছুতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবেন না। এবং সে কারণেই তিনি এই রাজনৈতিক দলগুলোকে আবারও বললেন না যে আপনারা যদি বেশিরভাগ বিষয়ে একমত হয়ে যান, আপনারা যদি অল্প সংস্কার করতে চান, তাহলে তো ডিসেম্বরেই নির্বাচন পাচ্ছেন এবং হ্যাঁ আমি একটা রোডম্যাপ দিয়ে দেব আপনাদেরকে। বরং তিনি সেই সব রোডম্যাপ চাওয়া দলের সামনে চুপচাপ থাকলেন। আর যেই দলগুলো আসলে কোনো ভাগ্য নির্ধারণ বা রাজনীতি